মানুষের জীবনে দুর্ঘটনা যে কখন এসে যায় তা কিন্তু কেউই বলতে পারে না। আজ যে রাজা, কাল সে পথের ভিখারি হতেও যেমন সময় লাগে না, তেমনি আজ ভালো আছি, কাল যে ভালো থাকবো এই গ্যারান্টিও কিন্তু কেউ দিতে পারে না। একটা আপু আমাকে একবার কমেন্ট করে বলেছিলেন, আপু তোমার রান্নার রুটিনটা একটু শেয়ার করো, মানে সপ্তাহে কোন দিন কি রান্না হয়। তো আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করব সপ্তাহে কোন দিন কিভাবে কি রান্না করি, মানে আমার নিজের রান্নার রুটিন, আর সেই সাথে কিভাবে কি রান্না করলে বা সপ্তাহের রুটিন, খাবার রুটিনগুলো কিভাবে সাজালে আপনারা অল্পের মধ্যে খাবারের খরচটা চালাতে পারবেন এবং সেই সাথে কিছু টাকা সেভ করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু প্রায় 2 মাসের উপরে হয়ে গেল ব্লগ দেই না। তো 2 মাস, বেশ কিছুদিন পর 2 মাসের মতো তো ভয়েস দিতে বসেছি, যেহেতু অনেক দিনের গ্যাপ, ভয়েস দিতে কিন্তু খুব স্বাভাবিকভাবে অনেক বেশি সমস্যা হচ্ছে। তো একবার তো ভেবেছিলাম হয়তো বা আর ব্লগ কন্টিনিউ করাই হবে না বা ব্লগ ভিডিও দেওয়াই সম্ভব হবে না। তবে প্রতিনিয়ত এত আপুদের এখনও কমেন্ট পাচ্ছি, মানে পুরনো যে ভিডিওগুলোতে, যার জন্য কিন্তু প্রতিদিনই মনে হয় না এত সবাই এখনও আমার ভিডিও দেখছে, তো আসলে ভিডিওটা দেওয়া উচিত। তো আবার অনেক আপুরা অনেক ওয়েট করে আছেন হয়তোবা। তো যে সকল পুরনো আপুরা আছেন তারা তো জানেন আমি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর যারা নতুন আছেন তারা হয়তোবা জানেন না, যেহেতু আমি কমেন্টগুলো দেখলেই বুঝতে পারি যে এই নতুন ভিউয়াররা আছেন। তো তারা হয়তোবা অনেকেই জানেন না আমার আসলে যে ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম, তো স্যামসাং গ্যালাক্সি, ওই ফোনটা কিন্তু এই যে কোরবানির ছুটিতে যখন আমরা কক্সবাজার যাচ্ছিলাম তখন কিন্তু ওই ফোনটা আমার হাত দিয়ে ছিনতাইকারীরা মানে নিয়ে যায়। যখন আমি বাসে বসা ছিলাম, তো বাসের জানালা থেকে কিন্তু ওই ফোনটা নিয়ে যায়, যার জন্য কিন্তু ওই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম। আর ওই ফোনটা না থাকায় কিন্তু আমি ভিডিওগুলোও করতে পারি নাই, আর এর জন্যই কিন্তু ভ্লগ দিতে পারি নাই। এছাড়াও অনেক প্রতিবন্ধকতা থাকে আসলে যে কোনো একটা কাজে, যখন অনেক বেশি প্রতিবন্ধকতা থাকে তখন কিন্তু সেই কাজটার প্রতি অনীহা এসে যায়, আগ্রহ হারিয়ে যায়। তো আমার অবস্থাটা কিন্তু এমনই হয়েছে যে দেখা গেছে ওই স্যামসাং গ্যালাক্সি যে ফোনটা আমি নিয়েছিলাম ওই ফোনটার দাম ছিল 30,000 টাকা, আর আমার জীবনে ওইটাই কিন্তু সব থেকে দামি ফোন ছিল। আমি কিন্তু এর থেকে দামি ফোন কখনো ব্যবহার করিনি, আর ওই ফোনটা এতটা দাম দিয়ে কেনার কারণ ছিল শুধুমাত্র ভিডিও করা। তো আমি মনিটাইজেশন পাবো বা আমি এটা দিয়ে আর্নিং করবো এই চ্যানেল থেকে, সেরকম চিন্তাভাবনা ছিল না। আমি চিন্তা করছি যে যেহেতু ভিডিও করি তো একটা ভালো ফোন কেনা দরকার, তো তাতে আমি এই চ্যানেল থেকে টাকা পাই বা না পাই, মানে আমি চেষ্টা চালিয়ে যাব, এমন একটা ব্যাপার ছিল। তো তারপর যখন দেখলাম যে ওই ফোনটা চুরি হয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে, তো তারপর কিন্তু আমি বরিশাল এসে, মানে বাসায় এসে তারপর আবার বেশ কিছুদিন পর আবার একটা স্যামসাংয়ের ফোন নিই, আর এই ফোনটাও কিন্তু 24,000 টাকা দিয়ে নেই। তো দেখা যায় যে ওই ফোনটার থেকে একটা আপডেট ভার্সন আমি নেই, যেমন ওই ফোনটা ছিল A15, এটা নেই A16। তো এই A16 ফোনটা নেয়ার পর তারপর যেটা হয়েছে যে এটার ভয়েস দিতে সমস্যা হচ্ছে। তারপর আমি আবার একটা ক্যাবেল কিনলাম, সেটাও দেখি ভয়েস ভালো আসে না। তো এখন বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু আর দেখা যায় ভিডিও এডিট করতে পারতেছি না। মানে আমার ভুল হয়েছে কি যে আমার আগের ফোনের ওই মডেলটাই কেনা উচিত ছিল, তা আমি ওটা না কিনে আর একটু মানে আপডেট ভার্সন কিনতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়ে গেছি। তো তারপর আবার বরিশাল আসার পর প্রায় একটা মাসের উপরে আমার পরিবারের সবাই অসুস্থ ছিল, আর এই ভিডিওটা যখন আমি শ্যুট করতেছি তখনও কিন্তু আমার ছেলে অসুস্থ, এই যে জ্বর এসে পুরো নাজেহাল অবস্থা। তো তার জন্য একটু গরম পানি করছিলাম যে তাকে গোসল দেওয়াবো। তো সে হচ্ছে এই যে কথা বলতেও তার কষ্ট হচ্ছে, এমন একটা অবস্থা। তো আমরা কিন্তু বাসার সবাই অসুস্থ হয়ে গেছিলাম।
আর বাসার সবাই কিন্তু অসুস্থ থাকলে তখন কিন্তু ভিডিও শ্যুট করা বা ভিডিও দেয়া, ভয়েস দেয়া এগুলো আসলে হয়েই ওঠে না। আমি নিজেও অসুস্থ ছিলাম, সবার জ্বর, মানে ভাইরাল জ্বর এখন এমন যে একজনের হলে কিন্তু সবার হয়। আর এই জ্বরটা হচ্ছে মানে কিছুদিন ভালো হয়, তারপর আবার শুরু হয়, আবার ভালো হয়, আবার শুরু হয় এমন। তো বাচ্চাদেরও কিন্তু 2-3 বার জ্বর হয়ে গিয়েছে। তারপর তার বাবা অনেক বেশি অসুস্থ ছিল, মানে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া, সে কিন্তু 1 মাসের উপরে অসুস্থ ছিল। 2-3 বার ডাক্তার দেখানোর পরও কিন্তু সুস্থ হয়নি। তো এই কারণে বিভিন্ন কারণে কিন্তু আর ভিডিও দেয়া হয়নি। তো অনেক আপুরাই কিন্তু জিজ্ঞাসা করেছিলেন। তো আমি কিন্তু এখানে আমার রান্নাবান্না করছিলাম, আর সেই সাথে একটু দেখাচ্ছি যে একটা আপু কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু 2 লিটার তেলে তোমার কিভাবে হয়? না, আমার 2 লিটার তেলে কখনই হয় না। আর 2 লিটার তেল শুধুমাত্র 2 জনার ফ্যামিলিতে হয়তো বা 2 লিটার তেলে হতে পারে, তাও খুব টানাটানি হয়ে যায়। আমার কিন্তু প্রায় 3 থেকে 4 লিটার তেল লাগে প্রতি মাসে। আর এই যে এত বক্স হয়ে গেছে এই ঘরে, আপনারা একটু কমেন্ট করে বলবেন তো যে আপনারা আপনাদের বাসার এই বক্সগুলো কিভাবে হ্যান্ডেল করেন। তো আমি তো এগুলো আসলে গুছিয়ে রাখি, কিন্তু এগুলো এত বেশি হয়ে গেছে যে আসলে এখন একটা ঝামেলা। তো যাই হোক, আমি কিন্তু তেলটা দেখাচ্ছিলাম যে আমার কিন্তু 2 লিটার তেলে হয় না, আমার কিন্তু 4 লিটার তেলই আনি। তবে প্রথমে মাসের যখন বাজার করি তখন 2 লিটার আনি। আর টিসিবি পণ্য থেকে, মানে সরকারি একটা পণ্য থেকে, আপনারা অনেকে হয়তো বা জানেন যে সরকারি একটা টিসিবি কার্ড থাকে, যেটা থেকে কিন্তু মানে ভোটার আইডি কার্ড অনুসারে কম দামে তেল, চাল, ডাল এগুলো বিক্রি করা হয়। তো চালটা যেহেতু একটু মোটা দানার, এর জন্য আমি কিন্তু চালটা আনি না, তবে তেলটা আনি আর ডালটা আনি, যার কারণে কিন্তু আমার পরবর্তীতে দেখা যায় 350 টাকায় বা 320 টাকায়, সরি, আমার কিন্তু 2 লিটার তেল আর ডাল আনা হয়ে যায় 2 কেজি। তো এই কারণে কিন্তু আমি যখন বাজার করি তখন কিন্তু 2 লিটার তেল আনি, পরবর্তীতে আবার 2 লিটার তেল আনা হয়। তো আমার কিন্তু 3 থেকে 4 লিটার তেল প্রতি মাসে লাগে। আপনারা কখনোই কেউ ভাববেন না যে 2 লিটার তেলে আমি মানে মাস চালাই, এটা কিন্তু কারো পক্ষেই সম্ভব না। এটা যদি কেউ বলেও থাকে এটা চাপাবাজি। তো আমি এমন চাপাবাজি কোনো কথা আপনাদের সাথে বলতে চাই না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন। আর এত বেশি বৃষ্টি হচ্ছে, কোনো তরকারিওয়ালা কিছু আসে না, 2-1টা তরকারিওয়ালা মাঝে মাঝে যা আসে তা আমি 3 তলা থেকে নামতে নামতে দেখা যায় তারা চলে যায়, এজন্য বেশি একটা তরকারি খাওয়া হচ্ছে না। আর এই যে বৃষ্টিতে কিন্তু এখানে গাছপালা থাকলে বেলকুনির যে কী অবস্থা হয়। তো আমার শরীরে এখন রান্নাবান্নার পর, যেহেতু আমিও অসুস্থ ছিলাম, এতটাও আসলে এনার্জি ছিল না যে আমি হাত দিয়ে মুছবো এগুলো। তো এর জন্য পা দিয়েই কোনোভাবে মুছে নিচ্ছিলাম। আর ঘরের অবস্থা খুবই খারাপ, এর জন্য ভিডিও শেয়ার করা হচ্ছিল না। তো যাই হোক, নিজের কথা তো অনেকটা বললাম, এবার বলি। একটা আপু কিন্তু কমেন্ট করে আমাকে বলেছিলেন, শুরুতেই বলেছে একবার যে আমার রান্নার রুটিনটা শেয়ার করতে। আর সেই সাথে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যে কিভাবে কম টাকায় আপনারা মানে খাবার খরচটা বা খাবার মেনুটা সুন্দরভাবে সাজাতে পারবেন। তো যেহেতু আমাদের দুপুরের খাবার আর রাতের খাবারটাই কিন্তু মেইন, আর দেখা যায় সকালের নাস্তা বা বিকেলের নাস্তা ওগুলোতে কিন্তু তেমন একটা খরচ নাই। তবে কিন্তু এই দুপুরের আর রাতের খাবারটা, মানে ভাতের সাথে আমরা কি খাবো এটা নিয়ে একটা টেনশন করতে হয়। তো যার কারণে আমি কিন্তু শেয়ার করছি যে কিভাবে কম টাকার মধ্যে আপনারা এই খাবার রুটিনটা সাজাতে পারবেন, যাতে করে আপনাদের কিন্তু সংসার খরচটা চালাতে একটু সুবিধা হবে এবং সংসার খরচ থেকেও কিছু টাকা জমাতে পারবেন। তো আমি এবার বলি যে আমি আমার খাবার রুটিনটা, যেহেতু শুক্রবার, বাংলাদেশে কিন্তু আমাদের এখানে শুক্রবার হচ্ছে সাপ্তাহিক ছুটি, যার কারণে বেশিরভাগ কিন্তু শুক্রবার ঘরে ঘরে মাংস রান্নার একটা ব্যাপার থাকে। যেহেতু শুক্রবার ছুটি, সবাই বাসায় থাকে, একসাথে জমিয়ে একটু খাওয়া দাওয়া হয়। এর জন্য বেশিরভাগ কিন্তু শুক্রবার আমাদের বাসায় দেখা যায় মাংস, পোলাও, খিচুড়ি এই ধরনের রিচ ফুডই কিন্তু খাওয়া হয়। এর জন্য শুক্রবারটা কিন্তু আমার মাংস মাস্ট থাকে, যে কোনো মাংস। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের বাসায় শুক্রবার খাসির মাংস চলে। তবে এখন যেহেতু একটু বৃষ্টি, হাঁসের মাংস আনবো চিন্তা করছি, তো যাই হোক সে ব্যাপার। তো শুক্রবার মাংস, আর আমার বাসায় কি, মানে আমি যেটা করি বেশিরভাগ ভাত, পাতলা ডাল, যে কোনো একটা সবজি, সেটা শাক হতে পারে বা কোনো ভাজি ভুজি, আর মাছ, মাংস বা ডিম, এই হচ্ছে আমার মেনু। মানে হয় মাছ, না হয় মাংস, না হয় ডিম, এটা থাকেই। আর ভাত, ডাল এটাও কমন থাকে, আর যে কোনো একটা সবজি রান্না হয়, শাক বা যে কোনো একটা সবজি। তো এই হচ্ছে আমার রান্নার রুটিন। তো শুক্রবার যেহেতু মাংস থাকে, শনিবার হয়তো বা মাছ রান্না করা হয়, আর রবিবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ডিম বা মাছ এটা রান্না করা হয়। সোমবারও মাছ রান্না করা হয়, মঙ্গলবার মাছ, বুধবার মাছ, মানে বেশিরভাগ সপ্তাহের বেশিরভাগ দিন 3 থেকে 4 দিন কিন্তু মাছ খাওয়া হয়। তো 2 দিন বা 1 দিন হয়তো বা ডিম খাওয়া হয়, আর 2 দিন মাংস খাওয়া হয়, এরকম। তো
তো আমার রুটিনটা এরকম। এবার বলি যে আপনারা কিভাবে রুটিন সাজালে অল্পের মধ্যে মানে সংসার খরচটা চালাতে পারবেন। তার আগে একটা মজার বিষয় শেয়ার করি। অনেকের সাথে আমার দেখা হলে কিন্তু আমি জিজ্ঞাসা করি যে আপনাদের বাসায় কি রান্না হয়েছে। তো এই কারণে কিন্তু আমার একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে মানুষ কিভাবে কমের মধ্যে খাবার খরচটা চালায়। তো আমি একজনকে সেদিন জিজ্ঞাসা করছিলাম, বাবার বাড়িতে যেহেতু বেড়াতে গিয়েছি, তো একজনকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা আজকে কি দিয়ে খেয়েছো বা আজকে বাসায় কি রান্না হয়েছে। তো সে বলল যে শাপলার ডাল আর হচ্ছে আলু ভর্তা, মানে আলু সেদ্ধ দিয়েছে আর হচ্ছে ডিম সিদ্ধ। তো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর শাপলার ডাল এ দিয়ে কিন্তু 2টা ডিম সিদ্ধ, মানে ওটা দিয়ে ডিমের ভর্তা হবে, আর হচ্ছে আলু ভর্তা আর ডাল, শাপলার ডাল। তো এই দিয়ে কিন্তু তাদের সারাদিনের খাবারটা হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আসলে নিম্ন মধ্যবিত্ত বলেন, মধ্যবিত্ত ফ্যামিলি বলেন, প্রতিদিনই যে একদম মাছ মাংস খেতে হবে এমন কোনো কথা নেই। এভাবে করেও কিন্তু অনেক মানুষ দিন কাটাচ্ছে, খাবার খরচটা চালিয়ে নিচ্ছে খুব কমের মধ্যে। তো এর জন্য বলি, যদি কেউ খাবার খরচ কমের মধ্যে চালাতে চান, আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ডিম। ডিমের কারি বলেন, ডিম সিদ্ধ বলেন বা ডিম ভাজা বলেন, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কম খরচে একদম সংসার খরচ, মানে সংসারের খাবার খরচটা চালিয়ে নেওয়া যায়। এবার যদি কেউ বলেন না ডিম খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে শুটকি মাছ। শুটকি বলেন বা একদম ছোট মাছ বলেন, এই ধরনের মাছ দিয়েও কিন্তু আপনারা সংসারের মানে খাবার খরচটা সাজালে, খাবার মেনুটা যেহেতু মানে মাছ মাংস এগুলো একটা মেইন ডিশ, তারপর আপনি ভাজি করেন, তরকারি করেন, অনেক ফ্যামিলিতে কিন্তু আছে ভাজি তরকারি ডাল, এগুলো দিয়েও কিন্তু খাবার খরচটা তারা চালায়। এছাড়া আর একটা বৌদিকে জিজ্ঞাসা করেছিলাম যে বৌদি আজকে কি রান্না হয়েছে, সে বৌদি বলল যে মুগের ডাল মানে মুগের ডাল দিয়ে পাতলা ডাল আর হচ্ছে বেগুন ভাজা। তো এভাবে করেও কিন্তু মানুষ খেয়ে যাচ্ছে। তো এমন না যে খাবার খরচ চালাতে গেলে বা খাবারে প্রতিদিন মাছ মাংস এমন রাখতে হবে। তো আপনারা যদি আপনাদের খাবারের মেনুটা এভাবে সাজান যে প্রতিদিন ভাত আর পাতলা ডাল, যেমন যেখানে হয় পাতলা ডাল বলেন বা ডাল চচ্চড়ি বলেন, তো পাতলা ডাল, তারপর ভাত, কমন জিনিসগুলো রান্না করলেন, তারপর একটা ভর্তা করলেন বা একটা সবজি করলেন, একটা ভাজি করলেন, এভাবে করেও কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা চালিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু খুব কম খরচে আপনার সংসার খরচের টা আপনি মেনটেন করতে পারবেন এবং সংসার খরচ থেকে টাকা বাঁচাতে পারবেন। এবার যদি বলেন যে বাসায় বাচ্চা আছে, তাদের হয় না, তখন আপনি ডিমের কারি করতে পারেন বা ডিমের ভর্তা করতে পারেন বা বাচ্চারা যেভাবে যেটা খায় ডিম ভাজি। তো এগুলো করে কিন্তু খুব কম খরচে আপনার সংসার খরচটা চালাতে পারেন। মানে আমি যেটা বলছি যে আপনারা যদি ডিমের অপশনটা বেছে নেন, তাহলে কিন্তু সবচেয়ে কম খরচে খাবার মানে মেনুটা সাজানো যায় এবং সবচেয়ে কম খরচে আর কি খাবার খরচটা চালানো যায়। আর এতে করে কিন্তু খাবারটাও অত খারাপ হয় না, বেশ ভালোই মুখরোচক হয়। যেমন ডিমের কারি কিন্তু বিভিন্নভাবে করা যায়, তরকারি দিয়ে করেন বা এমনি করেন। তো এছাড়াও অনেকে কিন্তু শুটকি মাছের অনেক রকম আইটেম করতে পারেন, তারপর ছোট মাছের বিভিন্ন আইটেম দিয়েও কিন্তু একদম সুন্দরভাবে ভাত খাওয়া যায়। সো আপনারা কিন্তু এইভাবে খাবার খরচটা মেনটেন করতে পারেন। আর অনেকের বাসায় আবার এমন হয়, যেমন আমার বাসায় পাতলা ডাল ছাড়া হয়ই না, তো এর জন্য পাতলা ডাল তারপর ভাত এগুলো রাখতে পারেন। আবার সপ্তাহে একটা স্পেশাল দিন যেমন শুক্রবার মাংস রাখতে পারেন। আবার শনিবার বা শুক্রবার যদি অফ ডে থাকে, আপনারা ওই সময় আর কি খিচুড়ি আইটেম করতে পারেন, সেই সাথে ডিমের কারিও করতে পারেন। তো এইভাবে খাবার খরচটা সাজালে আপনাদের জন্য কিন্তু টাকা সেভ করা খুব বেশি সহজ হবে। তো আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়া যেহেতু অনেক দিন পর ভয়েস দিতে বসেছি, অনেক কিছু হয়তো বা বলতে গেলেও বলা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এছাড়াও কিন্তু আমার ভয়েস দিতে আজকে অনেক বেশি নয়েজ আসতেছে, কারণ যেহেতু নতুন মোবাইলে আমার ভয়েসটা সাপোর্ট করে না, এই জন্য কিন্তু পুরনো আরেকটা মোবাইলে নিয়ে তারপর ভয়েস দিতে হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।